আছে সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। তো কী হতে চলেছে চলো তোমাদের দেখাই। তো বন্ধুরা, আজকে আমি বানাবো পনির কাটলেট। তো চলো তার জন্য কী কী নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই নিয়েছি গ্রেট করা পনির, আর আলুটাও গ্রেট করে নিয়েছি। আলুটা তার আগে আমি প্রেসারে করে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম। গোটা আলু সিটি দিয়ে আলুটাকে গ্রেট করে নিয়েছি। তো রান্না করতে করতে বাকি সিদ্ধটাও হয়ে যাবে। আর তার সঙ্গে আমি নিয়েছি এখানে গ্রেট করা গাজর, ক্যাপসিকামটা একবারে স্লাইস করে কুচিয়ে নিয়েছি। আর এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, বিনসটাও গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি। তো আমি এটা আমিষ বানাচ্ছি কাটলেটটা, সেই কারণে কিন্তু পেঁয়াজটা নিয়েছি। তোমরা কিন্তু নিরামিষ করলে এখান থেকে পেঁয়াজটা অ্যাভয়েড করবে, তার জন্য কিন্তু কাটলেটের টেস্ট কোনো রকম কমে যাবে না। আর বাকি যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো রান্না করতে করতে তোমাদের দেখিয়ে দেবো। তো চলো একবারে রান্নায় যাওয়া যাক। তো প্রথমে গ্যাসটা অন করে দিয়ে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই। তো কড়াইটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি এতে তেল দেবো। তো তোমরা যে কোনো তেলে এই কাটলেটটার পুরটা বানাতে পারো। তো আমি এখানে সর্ষের তেলটাই দিয়েছি, তোমরা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলেও কাজটা করতে পারো। তো তেলটা গরম হতেই প্রথমেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এটা কিন্তু সাজিরে নয়, প্লেন যে জিরে হয় সেই জিরে ফোড়ন দিয়েছি। তো জিরেটা দেখছো একটু ভাজা ভাজা হয়ে গেছে। প্রথমেই আমি দিয়ে দিলাম বিনসটা। তো বিনসটাও গ্রেট করে নিয়েছিলাম। আর যে সমস্ত আমি সবজি এখানে ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু বিনসটাই সবথেকে শক্ত হয়, মানে সিদ্ধ হতে বেশি একটু টাইম লাগে। সেই কারণে সবার প্রথমে আমি কিন্তু বিনসটাই দিলাম কড়াইতে। তো তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নুন, যাতে খুব ভালোভাবে বিনসটা সিদ্ধ হয়ে যায়। তো এটা একটু নেড়েচেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে কিন্তু এর পরবর্তী সবজিটা আমরা অ্যাড করব। তো দেখো বিনসটা একটু ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম গাজরটা, গ্রেট করে রাখা গাজর। তো গাজরটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব বিনসটার সঙ্গে, আর একটু এপিট ওপিট করে ভেজে নেব। তো গাজরটাও আমার নেড়েচেড়ে বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাও খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব এবং একটু ভেজে নেব এপিট ওপিট করে। তো চলো, পেঁয়াজটাও ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকামটা। তো কুচিয়ে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর ক্যাপসিকামটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো একদম কিন্তু স্লাইস স্লাইস পাতলা করে কোঁচানো আছে, যাতে এইটা কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। তো চলো এই সবজিগুলো একটু ভাজা হতে থাক, তারপর আমি পরের ইনগ্রিডিয়েন্টসগুলো এর সঙ্গে অ্যাড করব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সমস্ত সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনিরটা। তো পনিরটা দিয়ে আমি ভালোভাবে এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব, আর একটু ভাজা ভাজা করে নেব পনিরটাও। তো দেখো পনিরটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর একটু এপিট ওপিট করে কিন্তু ভেজেও নিয়েছি। তো এই পর্যায়ে এবার আমি যে গ্রেট করে সিদ্ধ করে রাখা আলুটা ছিল সেইটা দিয়ে দিলাম। এবার এই আলুটা আমি সমস্ত সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যাতে দলা পাকিয়ে না থাকে, পুরোটাই খুব ভালোভাবে মিশে যায়। তো দেখো আলুটা কিন্তু আমার খুব ভালোভাবে সমস্তটার সঙ্গে মেশানো হয়ে গেছে। তো এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, আর দেবো 1.5 টেবিল চামচ আদা বাটা। তো আদা বাটার পরিমাণটা একটু বেশি থাকবে। আর তোমরা কিন্তু এটা যদি নিরামিষ করো তাহলে কিন্তু রসুন বাটাটা এখান থেকে অ্যাভয়েড করবে, শুধু আদা বাটাটা দেবে। তো আদা রসুনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর আদা রসুনটা ভাজতে থাকবো। তো বাকি গুঁড়ো মশলাগুলো এর সঙ্গে আমি অ্যাড করে দেবো, তারপরে পুরো মশলাটা ভালো করে কিছুক্ষণ ধরে কষাবো। তো দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। তো আমি লঙ্কা গুঁড়োর পরিমাণটা একদম সামান্য দিয়েছি, শুধুমাত্র কালারের জন্যই দিলাম। আদার্স যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করব, সেই কারণে লঙ্কা গুঁড়োটা একদম সামান্য দিলাম। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করে কিন্তু লঙ্কা গুঁড়োটা বেশি পরিমাণে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে জিরে বাটাও ব্যবহার করতে পারো। আমার কাছে গুঁড়োটা ছিল, তাই জন্য আমি আর আদার্সভাবে বাটিনি। তো দেখো খুব ভালোভাবে পুরোটা মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো। তো মরিচ গুঁড়োটা তোমরা এখানে বাচ্চারা খেলে সেটা অ্যাভয়েড করতে পারো। মরিচ গুঁড়োটা কিন্তু ভাজার পরে ওপর থেকেও ছড়িয়ে দিতে পারো। আমি লঙ্কা গুঁড়োটা একদম সামান্য দিয়েছি, সেই কারণে কিন্তু এর মধ্যে মরিচ গুঁড়োটা দিলাম। আর মরিচ গুঁড়োর একটা আলাদা টেস্ট আছে, সেটাও কিন্তু এতে পাওয়া যাবে। তো দেখো পুরোটা খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলো।
তো কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, আর রইল আমার কাছে ধনেপাতা কুচি, সেইগুলো আমি এই পর্যায়ে দিয়ে দেবো। তো ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি সমস্তটাই দেওয়া হয়ে গেল। এবার আমি এতে টমেটো সস অ্যাড করব। তো 2 টেবিল চামচ টমেটো সস আমি এখানে দিয়েছি, আর দেবো চিলি সস দিলাম 1.5 টেবিল চামচ। তো টমেটো সসের তুলনায় চিলি সসটা কিন্তু সবসময় কম থাকবে। আর দিয়ে দেবো নুন। তো পরিমাণ মতো নুনটা অবশ্যই টেস্ট করে দিও, কেননা আমি সবজি ভাজার সময় এতে নুন দিয়েছিলাম, তাই নুনটা টেস্ট করে তবেই কিন্তু তোমরা ব্যবহার করবে। এবার আমি পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মশলার মধ্যে সেরকম আর কিচ্ছুই আমার দেওয়া নেই, সমস্তটাই দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র চিনিটা দেওয়া বাকি আছে। তো সমস্ত মশলাটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার দিয়ে দেবো চিনি। তো চিনি দিলাম 1 টেবিল চামচ। তো চিনিটা তোমরা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে, তোমরা যদি কাটলেটটা একটু মিষ্টি খেতে চাও অবশ্যই একটু চিনি দিও, নাহলে কিন্তু অল্প পরিমাণে জাস্ট টেস্টের জন্য একটু চিনি দিও। তো চিনিটা দিয়ে আমি সেটাও ভালোভাবে মিশিয়ে নেব, এবং পুরটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো, যাতে সমস্ত যে মশলাগুলো দিচ্ছি সেই মশলাগুলোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পুরটা দেখো আমার এই পর্যায়ে চলে এসেছে, মানে অনেকটাই ঝুরঝুরে বা শুকনো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো বেশ কিছুটা আমুল বাটার। তো বাটার দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো বাটারটা দিয়ে বাটারটা খুব ভালোভাবে পুরোটার সঙ্গে মিশিয়ে নেব। তো পুরটা দেখো আমার একদম রেডি হয়ে গেছে, আমি কিন্তু ওভেনটা অফ করে দিয়েছি। এবার আমি পুরটাকে ঢেলে নেব একটি পাত্রে। তো পুরটাকে আমি ঢেলে নিয়েছি একটি প্লেটের মধ্যে। পুরটাকে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করতে হবে, ঠান্ডা অবস্থাতেই কিন্তু কাটলেটগুলো বানাতে হবে, নাহলে কিন্তু কাটলেটগুলো ভেঙে যাবে যখন তেলে দেবে, গরম অবস্থায় যদি কাটলেটগুলো বানানো হয়। তো পুরটা ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে, আর এ থেকে আমি ছোট ছোট বলের আকারে সমস্তটা গড়ে নেব, তারপরে কাটলেটের শেপ দেব। তো চলো সমস্ত বলগুলো বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। দেখো সবকটা বল কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার আমি এইগুলোকে কাটলেটের শেপ দেব। তো আগে ভাগটা করে নিলে সুবিধা হয়, সেই কারণেই আগে আমি এইভাবে বলটা বানিয়ে নিলাম। তো দেখো আমি এইভাবে কাটলেটের শেপ দিচ্ছি, তোমরা কিন্তু অন্যরকম শেপও দিতে পারো। তো চলো কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের একটা দেখিয়ে দিই। তো এক হাতে যেহেতু ফোন আছে তাই আমি এক হাতেই বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো 2 হাতে কাজটা করলে খুব ইজি হতো এবং খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যেত, এক হাতে যেহেতু একটু বেশি টাইম লাগছে। তো দেখো আমার শেপ দেওয়া হয়ে গেছে কাটলেটটা। তো এটাকে আমি রেখে দেবো প্লেটের মধ্যে, মানে যাতে আমি কাটলেটগুলো শেপ দিয়ে রাখছি তো সেখানে রেখে দিলাম। আর এইভাবেই কিন্তু আমি প্রতিটা বলকে কাটলেটের শেপ দিয়ে ফিরে আসছি। তো দেখো আমার প্রতিটা কাটলেট কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। এবার আমি এইগুলোকে সাইডে রেখে দেব এবং একটা ব্যাটার রেডি করব। তো তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি। তো এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো তোমরা পরিমাণটা অবশ্যই বেশিও করতে পারো আবার কমও করতে পারো, সেটা তোমাদের কাটলেট কতগুলো হচ্ছে তার উপর নির্ভর করছে। আর দিয়ে দিলাম একটা গোটা ডিম। তো নিরামিষ করলে অবশ্যই কিন্তু ডিমটা অ্যাভয়েড করতে হবে, সেটা আর আলাদাভাবে তোমাদের বলার নেই, তোমরা সবাই জানো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো এইগুলো দিয়ে আরও কিছুটা পরিমাণে আমি এতে জল দিয়ে দেবো, এটাকে ব্যাটারটা পাতলা করার জন্য। ব্যাটারটা বড্ড ঘন হয়ে গেছিলো, আমি আর ডিম বেশি বাড়াবো না, কিন্তু জল দিয়ে এটা ঠিকভাবে থিকনেসটা নিয়ে আসবো। তো দেখো ব্যাটারটা আমার একদম রেডি। আর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর একটার মধ্যে কাটলেটগুলো রেডি করা আছে। তো প্রথমেই কি করব, আমি নিয়ে এই ব্যাটারের মধ্যে একটা একটা কাটলেট নেব এবং ডোবাবো, তারপরে কিন্তু সেটা আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। তো ভালোভাবে কিন্তু ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করতে হবে। আর আমি এটা ডবল কোট করেছি, তোমরা চাইলে কিন্তু সিঙ্গেল কোটেও করতে পারো। ডবল কোটে করলে একটু বেশি ক্রিস্পি হয় এবং খেতে খুব বেশি ভালো লাগে, সেই কারণে আমি এটা ডবল কোট করেছি। তো একবার কোট করা হয়ে গেছে, আবার আমি সেই সেম ব্যাটারের মধ্যে কিন্তু সেই কোটিং করার কাটলেটটা ডুবিয়ে দিলাম এবং ব্যাটার থেকে তুলে কিন্তু আবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এবং এটা ভালোভাবে কোট করে ফেলার পর এবার আমি এটাকে রেখে দেব একটি পাত্রে ভাজার জন্য। তো এইভাবেই কিন্তু আমি প্রতিটা কাটলেট বানিয়ে নেব।
তো দেখো বন্ধুরা, সমস্ত কাটলেটগুলো রেডি করে আমি আবার ফিরে আসলাম। তো সমস্তটা খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসে আমি কোট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এবার এই কাটলেটগুলো সঙ্গে সঙ্গেও ভাজতে পারো, আবার কিন্তু তোমরা স্টোর করে রেখে দিতেও পারো। আমি এটা স্টোর করে একদিনের জন্য রেখে দিয়েছিলাম, আমার পরের দিনে দরকার ছিল, তাই জন্য আমি পরের দিনে আবার চলে আসলাম কাটলেটগুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে। তো নর্মাল টেম্পারেচারে তোমরা একটা কন্টেনারে করে স্টোর করে রাখবে, আমি সেইভাবেই রেখেছিলাম। এবার দেখো গ্যাসটা আমি অন করে দিলাম এবং কড়াইতে তেল দিয়ে দিলাম। অবশ্যই সাদা তেলে কাটলেটগুলো ভাজতে হবে। তো বেশ অনেকটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিলাম, এটা আমি ডিপ ফ্রাই করব, সেই কারণে তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে, এবং যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে কিন্তু কাটলেটগুলো ছাড়ার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই টু মিডিয়ামে দিয়ে দেবে। তো দেখো তেলটা কিন্তু আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তারপরে আমি কাটলেটগুলো ছাড়ছি, আর খুব সাবধানে কিন্তু কাটলেটগুলো ছাড়তে হবে। আমি একবারে 6টা কাটলেট দিয়েছিলাম, বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম, সেই কারণে তোমরা কিন্তু পরিমাণটা কম করেও কাটলেটগুলো ভেজে নিতে পারো। তো কাটলেটটা দেওয়ার পর একদম নাড়াঘাটা করবে না, আগে একটা পিঠ খুব ভালোভাবে হতে দেবে, তারপরে কিন্তু কাটলেটগুলো পাল্টে নেবে। তো দেখো একটা পিঠ আমার কিন্তু বেশ ভালোভাবেই হয়ে গিয়েছিল, সেই কারণে আমি আবার কাটলেটগুলো উল্টে ওপর পিঠটা ভালো করে ভাজার জন্য ছেড়ে দিলাম। তো এই অপর পিঠটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু কাটলেটগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। এবং আমার কাটলেটগুলো কিন্তু বেশ ফুলেও ছিল, তোমরা দেখে বুঝতে পারছো কিনা আমি জানি না, তবে বেশ পরিমাণে ফুলেছিল কাটলেটগুলো। তো এইভাবেই আমি পুরোটা ভেজে নেব। তো এই কাটলেটগুলো আমার একদম ভাজা হয়ে গেছে, এবার আমি এইগুলোকে তুলে নেব তেল থেকে, এবং বাকি আদার্স যে কাটলেটগুলো আছে সেইগুলোকে সেমভাবে আমি ভেজে নেব। একবারে আমি প্লেটিংটা রেডি করে ফিরে আসছি আবার তোমাদের কাছে। তো আজকের রেসিপি পনির কাটলেট কিন্তু একদম রেডি। গরম সসের সঙ্গে এবং স্যালাডের সঙ্গে পরিবেশন করুন, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে জানাবেন। তো ভালো লাগলে আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।